মোশাররফ হোসেন, উনি 715 ভোট পেয়েছেন। এরপরে দশম স্থান অধিকার করেছে মাসমার্কা নিয়ে মোহাম্মদ সাইফুল ইসলাম, তিনি পেয়েছেন 737 ভোট। নবম স্থান অধিকার করেছে মাসমার্কা নিয়ে আরিফ মোহাম্মদ, তিনি পেয়েছেন 751 ভোট। অষ্টম স্থান অধিকার করেছে ওসমান গনি রাসেল, মাসমার্কা নিয়ে উনি পেয়েছে 752 ভোট। সপ্তম স্থান অধিকার করেছে মোহাম্মদ শাহ আলম, মাসমার্কা নিয়ে 760 ভোট। ষষ্ঠ স্থান অধিকার করেছে কামরুল জামান মজুমদার, উনি ছাতা মার্কা নিয়ে 782 ভোট পেয়ে উনি ষষ্ঠ স্থান অধিকার করেছে। পঞ্চম স্থান অধিকার করেছে হাজি মোহাম্মদ আইয়ুব, মাসমার্কা নিয়ে উনি ভোট পেয়েছে 786 ভোট। চতুর্থ স্থান অধিকার করেছে মনির উদ্দিন, মাসমার্কা নিয়ে উনি 798 ভোট পেয়েছে। তৃতীয় স্থান অধিকার করেছে কাজী শাহ আলম রিপন, উনি ছাতা মার্কা নিয়ে 825 ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে ওমর ফারুক সজীব, উনি মাসমার্কা নিয়ে 828 ভোট পেয়েছে। এবং প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ নাসির উদ্দিন, উনি মাসমার্কা নিয়ে 864 ভোট পেয়েছেন। তো নির্বাচিত সবাইকে, সকল সদস্যকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের সম্পাদকীয় পোস্টগুলো উপস্থাপন করবেন, প্রকাশ করবেন ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জনাব ডক্টর জহির উদ্দিন মহোদয়। নিচের থেকে বলিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে আজকে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য। এই নির্বাচন শুধু আপনারা নিজেরাই নির্বাচিত হয়েছেন অথবা ভোট দিচ্ছেন তাই না, এটি ফেনীবাসীর জন্য, ফেনীবাসীর বিশেষ করে ব্যবসায়ী মহলের জন্য একটি দৃষ্টান্ত হিসাবে যেন ভবিষ্যতে থাকে এবং এটি যেন অব্যাহত থাকে এই আশাবাদ ব্যক্ত করতেছি। আজকে আমি এই নির্বাচনের সাথে যারা আগে সংশ্লিষ্ট ছিলেন, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমে আমি ধর্ম বিষয়ক সম্পাদক ঘোষণা করছি। এখানে আসলে দুইজন নির্বাচিত হবেন, একজন মুসলিম ধর্ম থেকে, একজন হিন্দু ধর্ম থেকে। ধর্ম বিষয়ক সম্পাদকে নির্বাচিত হয়েছেন এখানে জসিমউদ্দিন 627 ভোট পেয়েছেন, দীপক চন্দ্র পাল পেয়েছেন 638 ভোট, তিনি 600, ওমর ফারুক পেয়েছেন 742 ভোট এবং অনিল নাথ পেয়েছেন 625 ভোট। হিন্দু বিষয়ক ধর্ম বিষয়ক সম্পাদকে হিন্দু সম্প্রদায় থেকে নির্বাচিত হয়েছেন 638 ভোট পেয়ে দীপক চন্দ্র পাল এবং মুসলিম সম্প্রদায় থেকে নির্বাচিত হয়েছেন 742 ভোট পেয়ে ওমর ফারুক। ঠিক আছে। দপ্তর সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, দুজনে বলি। শরফউদ্দিন পেয়েছেন 481 ভোট এবং ইয়াকুব আলী পেয়েছেন 875 ভোট। 875 ভোট পেয়ে ইনি নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এর মধ্যে কামরুল হাসান ভূঁইয়া পেয়েছেন 500 ছাতা মার্কা 511 ভোট এবং ইফতেখার রশিদ মাস মার্কা পেয়ে ইনি 889 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ইমাম উদ্দিন ছাতা মার্কা নিয়ে 675 ভোট পেয়েছেন এবং মজিবুল হক মাস মার্কা নিয়ে 741 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এর মধ্যে ইমদাদুল হাসান 712 ভোট পেয়ে প্রথম নির্বাচিত হয়েছেন এবং ছাতা মার্কা, আমি আবার বলতেছি, ইমদাদুল হাসান ছাতা মার্কা প্রতীক নিয়ে 712 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রথম। এম এ কাশেম 639 ভোট পেয়েছেন, সাইদুল হক মিল্লাত 771 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দ্বিতীয় এবং জাহিদ হাসান তানিম 655 ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে গিয়াসউদ্দিন হেলাল ছাতা প্রতীক নিয়ে
943 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং আবুল কালাম আজাদ 5 প্রতীক নিয়ে 532 ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ইকবাল হোসেন ছাতা প্রতীক নিয়ে 734 ভোট পেয়েছেন। ফরিদুল ইসলাম রাহাত 872 ভোট ছাতা প্রতীক নিয়ে 872 ভোট নির্বাচিত হয়েছে এবং জিয়াউদ্দিন মাস প্রতীক নিয়ে 791 ভোট পেয়ে দ্বিতীয় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মুশফিকুর রহমান পিপুল ছাতা প্রতীক নিয়ে 841 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।